তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে টমেটো কেচাপ বা টমেটো সস বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বানাবে এবং সেটা টেস্টিও হবে। এখন তো শীতকাল, বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাচ্ছে আর কম দামে। তো বাজার থেকে শুধু দেখে নেবে টমেটোটা যেন সতেজ হয় আর লাল থাকে, তাহলেই হবে। তো দেখো, এখানে আমি নিয়েছি 1.5 কিলো মতো টমেটো, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে দিয়ে কিছুটা জল দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ টমেটো থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তারপর দিয়েছি কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ, তার সঙ্গে আদার কুচি, ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10-15 মিনিট মতো এটা সিদ্ধ হবে। তো দেখো, এখন আমার টমেটোটা পুরো সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য, ঠান্ডা না হলে এটা পেস্ট করা যাবে না। তাই ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, পেস্টও করে নিয়েছি। দেখো কতটা স্মুথ পেস্টটা হয়েছে, কিন্তু যে টমেটোর দানাগুলো সেগুলো থেকে গেছে, তাই ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব পাল্পটা। দেখো, এখানে টমেটো কেচাপের পাল্পটাকে এখানে রেডি করে নিয়েছি। এবার এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তারপর দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো মিষ্টি, যে যেমন টক মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দেবে। তো ভালো করে নাড়াচাড়া করব এখন কেচাপটাকে, কারণ হচ্ছে তলে লেগে যেতেও পারে, তাই ভালো করে নাড়াচাড়া করছি। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একমাত্র দিচ্ছি কালারের জন্য, যেহেতু আমি এখানে কোনো কালার ইউজ করছি না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। তারপর দেখাচ্ছি তোমাদেরকে কালারটা কেমন আসবে। দুর্দান্ত কালার হয়েছে, দেখেই বুঝতে পারছো। আমার কাছে যেহেতু ভিনিগার নেই, তাই একটু সামান্য লেবুর রস দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে পুরো রেডি হয়ে গেছে আমার টমেটো কেচাপ। দেখো থিকনেসটা দেখাচ্ছি তোমাদেরকে যে কীরকম হয়েছে। ভালো করে নাড়াচাড়া করার পর এই থিকনেসটা এসেছে, মানে আমার টমেটো কেচাপ পুরো রেডি হয়ে গেছে। তাও যদি না বুঝতে পারি, ওই জন্য একটা প্লেটে দিয়ে দিলাম কেচাপটা। প্লেটে দেওয়ার পর গড়িয়ে দেখবো যে কেচাপটা গড়িয়ে চলে আসছে কিনা। আসলে যদি জল জল থাকে তাহলে তাড়াতাড়ি গড়িয়ে যাবে। দেখো দেখাচ্ছি, পুরো কেচাপ রেডি হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। তো কাঁচের জারে দিলেই ভালো হয় কেচাপটা। তো আমি ফ্রিজে রাখবো, অসুবিধা নেই, কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। মেয়েও খেতে ভালোবাসে আর আমিও বাসি। তো এখানে দুটো কৌটো নিয়েছি, ছোট ছোট রেখে দিয়েছি। একটা কেচাপের কৌটো নিয়েছি আর একটা ছোট কৌটো ছিল, সেটাতেই রেখে দিয়েছি। তোমরা এটা কাঁচের জারে রাখবে, তাহলে অনেক দিন থাকবে। তো দেখো কেচাপ তো পুরো রেডি হয়ে গেছে, এখন রেখে দেবো ফ্রিজে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।